গুড মর্নিং এভরিওয়ান। নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সবাই কেমন আছো? আই হোপ ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, সকাল এখন বাজে 6:30 মতো, আর আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি কারণ আজকে রবিবার। ঘুম থেকে উঠে ওই ঘরটা মুছে নিয়ে এই ঘরে এসেছি চা খেতে। তো এসে দেখছি যে দুধ নেই, তাই জন্য র চা করতে হলো। সকালবেলা একটু চা না খেলে আবার ভালো লাগে না, তো তাই জন্য র চাই খেয়ে নিচ্ছি এখন একটা বিস্কুট দিয়ে। তো তারপরে কোনো কাজ নেই এখন, ওই বসেই থাকবো যতক্ষণ না জল আসে। 7টার সময় জল আসবে, এলে কাঁচা ধোয়া আছে, অনেক কাচাকুচি আছে, মিষ্টির কাচাকুচি আছে, মিষ্টির বাবার, তো সমস্ত কিছু কাচাকুচি করে নিয়েছি, চান করে নিয়েছি। এখন দেখো মিষ্টি এই বাড়িতে চলে এসেছে। এরপর দেখো বিস্কুটটা আমি ভেজাবো, ও সেটাকে দেবে না, ও সব কটা বিস্কুটকে যেরকমভাবে ছড়িয়ে দিয়েছে। তো তাই জন্য কী করলাম, আবার ওর থেকে কেড়ে নিয়ে ভেজাতে শুরু করলাম। তো ওকে খাইয়ে দেওয়ার পরে ওর পেয়ে গেছে হচ্ছে পটি, তো তাই জন্য পটিতে বসিয়ে দিয়েছি। তো পটিতে বসিয়ে দেওয়ার পরে পটি করে নিয়েছিল, আর মাঝে মাঝে ওঠার চেষ্টা করছিল, তারপরে পটি হয়ে গেছিলো। এখন দেখো পটি করে মেয়ে আমার কি খুশি, কি পরিমাণ দুষ্টুমি করছে, খেলা করছে একা একাই। আর ও ঠাকুমা দেখো এখানটায় রান্নার জোগাড় করছে। তো আমি যেহেতু ওকে ধরছি, তাই রান্নার জোগাড়টা করে নিচ্ছে। আজকে আলু ভাজা করছে মুড়ি খাওয়ার জন্য, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছে। সাথে দেখো এখানে মাংস হবে, তো তাই জন্য আলু টালু কেটে আর ভেজে রাখছে আর কি। তবে মাংসটা আমিই করব। আর সাথে দেখো এখানে হচ্ছে পটল ভাজা ভাত দিয়ে খাওয়া হবে। মিষ্টির জন্য আলু আর পেঁপে দিয়ে মাংস দিয়ে একটু ঝোল করে দেবো। আর এখানটা দেখো আমি এখন আলু ভাজা দিয়ে মুড়ি খাবো, আর মিষ্টিকে এক গাল দিলাম, ও খেয়ে দেখলো কেমন খেতে। তো মুড়ি খাওয়ার পরে আমি দেখো এখানে চলে এসেছি মাংস রান্না করতে। তো মাংসটা আজকে অনেকটাই এনেছে, প্রায় 1 কেজি মতনই হয়ে যাবে। তা আমি প্রথমে মাংসটাকে কষিয়ে নিয়েছি, এখন দেখো আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আজকে এমনি নর্মাল রান্না করেছি, ভালো করে মাখিয়ে টাকিয়ে রাখিনি আগে থেকে, কারণ টাইম ছিল না, সেই জন্য। বেশি বেলা অবধি রান্না করলে মাজা ধোয়ার অসুবিধে হবে, মিষ্টি ঘুমানোর জন্য কান্না করবে, তাই জন্য আগে রান্নাবান্নাগুলো করে নিয়েছি। তো তাই জন্য মাখিয়ে রাখার টাইমটুকু পাইনি। তো এমনি নর্মাল আদা রসুন পেঁয়াজ যেরকমভাবে ভেজে নিয়ে কষিয়ে নিয়ে রান্না করেছি। তো এই যে এখন দেখো জল ঢেলে দিচ্ছি, আমার কষালো অলরেডি হয়ে গেছে। তো এরপরে আর কোনো রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বেশি কিছু, দুটো একটা ক্লিপ নিয়েছিলাম। তবে আজকের ভিডিওটা এতটা ছোট হবে বুঝতে পারিনি, ভেবেছিলাম ঘরে আছি অনেক রকম ভিডিও করব, তবে সেটা হয়ে ওঠেনি। দেখো মিষ্টির বাবা গেছিলো হচ্ছে মিষ্টির জন্য ফল আনতে, কিছুই সেরকম পায়নি, সব কিছুর দাম বেড়ে গেছে, তাই জন্য এইটাই নিয়ে এসেছে। পেয়ারাকে ওকে একটুখানি কুড়ে দিলে ও কিন্তু খেয়ে নেয়। আর এখানে দেখো আমার জন্য এনেছে হচ্ছে স্যানিটারি ন্যাপকিন, যেটা দরকার লাগে প্রত্যেক মাসে আর কি, তো এ মাসেও এনেছে। আর এনেছে হচ্ছে ওর জন্য একটা ডেটল, তো ওষুধ এখান থেকে দুটো এনেছে, ওর জন্য বলতে গেলে মিষ্টির জন্য। আর এখানে দেখো মিষ্টির জন্য বিস্কুট এনেছে, মিষ্টির জন্য নামেই আমরাও একটা দুটো করে খাই। আর এখানে দেখো চানাচুর এনেছে, আর গরম মশলা আর জিরে গুঁড়ো, এই কটা জিনিসে আনতে ওকে বলেছিলাম। আর শার্পও আনতে বলেছিলাম, আর সুজির কথা মনে ছিল না, সেটা রাত্রিবেলা নিয়ে এসেছে। তো ওকে বললাম তারপরে যে এটা কেটে দাও আমি খাই। তো আমার এই কাটাকুটি করতে একদমই ভালো লাগে না ফল টল, তো ওই কেটে দেয় আর আমি খাই। আর যদি ছোটোখাটো জিনিস আনে তখন গোটাই খেয়ে নেওয়া হয় আর কি, দাঁত দিয়ে কামড়ে। তো এই তো এই যে দেখো এখন কেটে দিচ্ছে। তো তারপরে দেখো মিষ্টি এখানে খেলা করছে। তো এটা হচ্ছে দুপুরবেলা খাওয়ার পরে ওকে খাইয়ে চান করিয়ে দিয়েছিলাম, আর আজকে একটু শ্যাম্পু করে দিয়েছি রবিবার বলে। আর ও দেখো এখানটায় খুবই খেলা করছে। তো ওকে এই খারাপ ফোনটা দেওয়া হয়েছে, আমাদের ফোন নিয়ে খালি টানাটানি করে বলে ওকে এটা দেওয়া হয়েছে। তো ওইটা নিয়ে আর এখানে ডলফিনটা নিয়ে খেলা করছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, দেখা হবে কালকে।